হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আবারও কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের তো আমি বলেইছিলাম যে সপ্তাহে একটা করে আমি লং ভিডিও দেব, কারণ রোজ রোজ কিন্তু লাইফস্টাইলের লং ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না। তার কারণ আমাদের বাড়িতে কিন্তু ছোট বাচ্চা আছে। তো তোমরা সবাই জানো, রথের আগের দিন কিন্তু রায়ের বাবা মানে এই যে রথটা নিজের হাতে তৈরি করছিল, আর এই যে দেখো হেল্প করছিল কিন্তু রায়ের দাদা। তো দেখো আমাদের তো রথ বানানো হচ্ছিল, আর রথের পুরো ভিডিওটা লং ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার কারণ এতদিন আমার টাইমে হয়ে ওঠেনি, তাই আর কি আজকে সবটাই শেয়ার করব, রথের দিন কি করলাম কি খেলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে তো রথযাত্রা, আর তোমরা সবাই জানো যে কালকে পুচকুর বাবা মানে রায়ের বাবা এই যে রথটা বানাচ্ছিল। তো রথ কিন্তু আমাদের কমপ্লিট। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রথটা কেমন হয়েছে। আর এই যে দেখো আমাদের দুপুরবেলা ভোগ প্রসাদ লাগানো হয়ে গেছে, তো বিকালবেলা কিন্তু রথ বার করা হবে। আর এখানটায় দেখো কত কিছু রান্না করেছে মা। এখানটায় ভাজাভুজি, খিচুড়ি, ফল, আর এটা হলো গাছের কাঁঠাল, আর এই যে মিষ্টি, এটা হলো আমাদের জগন্নাথ দেবের ভোগ প্রসাদ। তো চলো বন্ধুরা, এই যে হাই করো। তো এই যে আমি, তো চলো আমাদের সব কমপ্লিট। চলো বন্ধুরা, আবার বিকালবেলা কি হয় না হয় সব কিছু শেয়ার করবো। ততক্ষণ টাটা। তো দেখো এই যে দুপুরবেলা কিন্তু জগন্নাথ দেবের ভোগ মানে খিচুড়ি ভোগ আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো প্রসাদ খাওয়ার পরে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গেছে। আমার শাশুড়ি মা চলে গেছিলো আমাদের মুকুন্দপুরে বড় রথ টানতে। তো উনি কিন্তু আসার পরেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বিকেল 5টার সময় আমাদের পুচকে রথ নিয়ে। তো দেখো এখানটায় কিন্তু আমার মেয়ে রথের দড়ি আমাকে ধরতেই দিচ্ছিল না, কিন্তু ও তো ছোটো মানুষ, পড়ে যাবে, যার জন্য রথটা আমাকে নিচু হয়ে হয়ে ধরে নিয়ে যেতে হচ্ছিল। তো দেখো আমাদের এখানটায় কিন্তু রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, যার জন্য কিন্তু আমার রথের দড়িটা এইভাবে টানতে টানতে নিয়ে যেতে হয়েছিল। এমনকি আমি অনেক জায়গা থেকে রথটা কিন্তু চাকিয়ে নিয়ে গেছিলাম, তার কারণ কিন্তু আমাদের এখানটায় রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো ছিল না। তো দেখো এখানটায় দাঁড়িয়েছিলাম কারণ ওই বাচ্চা মেয়েটা কিন্তু আমাদের রথে মানে জগন্নাথ দেবকে প্রণাম করতে আসছিল আর কি। তো চলো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানটায় কিন্তু আমি কি বলছিলাম আমার নিজেরই মনে নেই, চলো দেখতে থাকো। দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিকেল 5টার সময়, তো এখন কিন্তু প্রায় 7টা বাজতে যায়। তো এতক্ষণ কিন্তু আমরা রথ নিয়ে ঘুরে এখন রথটাকে আমরা রাখতে যাচ্ছি মাসির বাড়িতে। তো জগারা 3 ভাই বোন কিন্তু এখন মাসির বাড়িতে 1 সপ্তাহ থাকবে। তো চলো মাসির বাড়ি কোনটা তোমাদেরকে দেখাবো। জগাদের মাসির বাড়ি কিন্তু আমাদের পাশের বাড়িতেই। তো চলো মাসির বাড়িতে রেখে দেওয়া যাক, আবার 1 সপ্তাহ পরে নিয়ে আসবো। দেখো জগাদের তো 3 ভাই বোনকে মাসির বাড়িতে রেখে দিয়ে গেলাম। তো রেখে কিন্তু আমরা বাড়িতে চলে গেছিলাম আমাদের গোপালের ভোগ লাগাতে। তো যখনই আমাদের গোপালকে ভোগ লাগাচ্ছিলাম তখনই দেখলাম আমাদের বাড়ির সামনে থেকে এই বড় রথটা নিয়ে যাচ্ছিল। তাই আর কি গিয়ে একটু রথের দড়ি ধরে টান দিলাম, ও এখানটায় কিন্তু সন্ধ্যা আরতি দেখছিলাম। তো চলো তোমরাও একটু সন্ধ্যা আরতি দেখে নাও জগন্নাথ দেবের।
সন্ধ্যা আরতি দেখার পরে এই যে দেখো আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু রথটা এখন ওরা টানতে টানতে নিয়ে চলে যাচ্ছিল। তো খুব ইচ্ছা হচ্ছিল ওদের সাথে আমিও রথের দড়ি টানতে টানতে চলে যাই, কিন্তু কিছু করার নেই। বাড়িতে কিন্তু আমি গোপালের ভোগ লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি গোপালের ভোগটা তুলতে গেলাম। এই যে দেখো সন্ধ্যাবেলা কিন্তু জিলাপি দিয়ে গোপালকে ভোগ লাগিয়েছিলাম। তো এখানটায় কিন্তু রায় একটু প্রসাদ পেয়ে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা।